সঠিক গাইডলাইন্স না পাইলে মানুষ আসলে কী কাজ শিখবে কী কাজ করবে সে আসলে নিজেও বুঝতে পারে না। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এসএসসি কমপ্লিট করছে, এরপরে মানে কী কাজ শিখবে বা তার দিয়ে কী হবে সে আসলে বুঝতেছে না। অনেকেই এসি ফ্রিজের কাজ করতেছে। তো আমার মতে মানে আমার যতটুকু অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা থেকে আমি বলতে চাই যে এসি ফ্রিজের কাজ, এত কষ্টের কাজ শিখে আপনার কী লাভ হবে? আপনি এই সমস্ত ইলেকট্রনিক সাইট নিয়ে আপনি শিখুন। যদি আপনি 5 বছর ইলেকট্রনিক সাইট নিয়ে আপনি শিখতে পারেন, তাহলে বাংলাদেশে আমি মনে করি যে আপনার কর্মস্থল বের হবে। কারণ এখনও মনে হয় বাংলাদেশে ওই রকম অ্যাভেলেবেল না যে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা। তো এই পিসিবিটা এটা হলো আপনার একটা ডিশওয়াশারের, মানে আপনার থালা বাসন যেই মেশিনটা দিয়ে ধোয়া হয় আর কি। তো এটার প্রবলেমটা হলো আপনার মানে এটার আউটলেট বাল্ব মানে পাওয়ার দেওয়ার সাথে সাথেই আর কি ডাইরেক্ট চলে। তো এখন এটার যে প্রবলেমটা মানে ওইটা থেকে খুইলা এখানে আর কি একটা ট্রানজিস্টর লাগাই দিলেই জিনিসটা চলবে। তো এই কাজগুলো করতে পারলে বাংলাদেশে মেবি 10-15 হাজার টাকার নিচে নাও, কারণ একটার কাজ করতে পারলে। তো ওইরকমভাবে আপনার প্রবাসও 300-350 রিয়াল আপনার অনায়াসে নেওয়া যায়। তো আপনি কেন পূজা বইয়ে একটা এসির কাজ শিখবেন? কেন আপনি 80 কেজি 90 কেজির মানে পূজা টানবেন? মানে একটা কথা আছে না যে গাধার মতন কেন পূজা টানবেন? আমরা শিখতে পারি নাই, সঠিক গাইডলাইন্স পাই নাই। তো যদি বুঝতে পারতাম তাহলে আমি ইলেকট্রনিক সাইট নিয়ে আমি আসলে কাজ শিখতাম। কারণ এই কাজগুলো তেমন জটিল না। আপনার সাধারণ কিছু কাজ রয়েছে, যেমন কোনটা দিয়ে আপনার মোটর চলে না, কোনটা দিয়ে আউটলেট বাল্ব চলে না, কোনটা দিয়ে আপনার ইনলেট বাল্ব চলে না, বা কোনটা দিয়ে আপনার এই ওয়াটার লেভেল যেই ফাংশনটা আছে ওইটা চলে না। এইগুলো যদি আপনার টুকিটাকি মোটামুটি জানতে পারেন, তো আমি মনে করি যে 5 বছরে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই লাইনে। তো এই ওয়াশিং মেশিন বলেন, আর এসি বলেন, ফ্রিজ বলেন, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু এইগুলাই নষ্ট হয়, যে ইনডোরের ফ্যান চলে না বা আউটডোরের ফ্যান চলে না, মানে এইগুলাই আর কি। তো ওয়াশিং মেশিনের এই সমস্যা, সেম সমস্যা। তো এইগুলো তো একদম যে পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তখন কেউই ঠিক করতে পারে না। তো সাধারণ নলেজগুলো রাখলে দেখা যায় আমি জীবন চলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি সৌদি আরব হাইল থেকে। কে কোন জায়গা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, হোক সেটা বাংলাদেশ হোক সেটা প্রবাস।